হরে কৃষ্ণ। আজকের গল্পের নাম তিন ভাইয়ের গল্প। কৃষ্ণের বাণী। অনেক বছর আগে এক শান্তিপূর্ণ গ্রামে, যেখানে সবুজ ধানের ক্ষেত আর শান্ত নদীর ধারে মানুষের জীবন কাটত সহজে, সেখানে বাস করত তিন ভাই, রঘু, বল্লভ ও তাদের ছোট ভাই গোপাল। তাদের বাবা মায়ের মৃত্যুর পর তিন ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালাত। রঘু ছিলেন মেজাজি কিন্তু সৎ, বল্লভ ছিলেন বুদ্ধিমান আর কৌশলী, আর গোপাল ছিলেন ছোট, কোমল হৃদয়ের ও চুপচাপ। তিনজনে কৃষি কাজ করত এবং গ্রামের সবার কাছেই খুব প্রিয় ছিল। কিন্তু সুখ বেশি দিন তাদের টিকল না। একদিন হঠাৎ সব বদলে গেল। এক ফাল্গুনের বিকেলে গোপাল মাঠ থেকে ফিরে দেখে তাদের জমির সীমানায় দিয়ে দুই বড় ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেছে। রঘু বল্লভকে দোষ দিচ্ছে গোপনে জমি বিক্রি করার, আর বল্লভ রঘুকে বলছে কড়া ও স্বার্থপর। ঝগড়া এতটাই বেড়ে যায় যে দুই ভাই হাত তুলতে উদ্যত হয়। গোপাল বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু তার কথা কেউই শোনে না। শেষমেশ রঘু বলে, এই বাড়িতে কেউ বিশ্বাসযোগ্য নয়, আমি একা থাকব। আর বল্লভ বলে, আমি আর কারোর মুখ দেখতে চাই না। সন্ধ্যায় গোপাল একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার হৃদয় ভেঙে গেছে, চোখে জল, মনে প্রশ্ন, ভাইরা কি এইভাবে শত্রু হয়ে যাবে? এই রাগ, এই ক্রোধ, এটা এলো কোথার থেকে? সেই রাতেই গোপাল ঘুমিয়ে পড়ার আগে মনে মনে ডাক দেয়, প্রভু কৃষ্ণ, আপনি তো সব জানেন, বুঝেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেন এমন হলো? ঠিক তখনই হালকা বাতাসে কান্না থেমে যায়। আকাশে চাঁদের আলো জ্বলে ওঠে। গোপালের সামনে এক জ্যোতিষ্ময়ী রূপ দেখা দেয়, কৃষ্ণ। শান্ত হাসি, মৃদু চোখ, হাতে বেণু। গোপাল হতভম্ব, কাঁপতে কাঁপতে বলে, প্রভু আপনি? কৃষ্ণ শান্তভাবে বলেন, হ্যাঁ গোপাল, আমি এসেছি। আমি জানি তোমার হৃদয়ের কথা। তোমার ভাইদের এই রাগ, এই বিভেদ সবই কাম থেকে সৃষ্টি। ভগবান বলেন, এই কাম রজগুণ থেকেই জন্ম নেয়। খুবই লোভী ও পাপী, এটাই মানুষের প্রধান শত্রু। আরও বলেন, যেমন আগুনকে ধোঁয়া, আয়নাকে ধূলি এবং ভ্রূণকে গর্ভ আবৃত করে রাখে, তেমনি কামরূপ আসক্তি জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে। কৃষ্ণ বলেন, তোমার ভাইদের অন্তরে আসক্তি, লোভ, অভিমান এগুলো জমেছিল। সেই কাম রূপেই সে ক্রোধ উঠেছে। কিন্তু সেই কাম নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ শান্তি পায়। রাগ নয়, ক্ষমা, ভেদ নয়, বন্ধন, মুক্তির পথ। তুমি কাল সকালে ওদের কাছে যাবে, কিন্তু রাগের ভাষায় নয়, ভালোবাসার ভাষায় কথা বলবে। গোপাল চুপ করেছিল, চোখে জল, হৃদয় আলো। পরের দিন সকালে গোপাল দুই ভাইয়ের সামনে দাঁড়ায়। সে কিছু না বলে তাদের হাত তুলে দেয় একটি পুরনো পারিবারিক ছবিতে, যেখানে তারা তিনজন বাবা মায়ের সঙ্গে আছে। তারপর শুধু বলে, এই সম্পর্ক যদি ভেঙে যায় তবে আমরা কি রেখে যাব? জমি, লোভ? না, কিছুই না। আমি ক্ষমা চাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তোমরা ক্ষমা করে দিও। দুই ভাই কিছুক্ষণ চুপ। তারপর বল্লভ এগিয়ে এসে বলে, তুই তো সবসময় ছোট ভাইয়ের হয়েও বড় বড় কথা বলিস। আমরাই ভুল করেছিলাম। রঘু চুপচাপ এসে দুই ভাইকে জড়িয়ে ধরে। সেদিন থেকেই তারা আবার একসাথে কাজ শুরু করে। এই শিক্ষাই হৃদয়ে গেঁথে গেছে, ক্রোধ নয়, প্রেমই শক্তি, কাম নয়, ধর্মই পথ। গোপাল আজও বলে, যখন মনে হবে সব হারিয়ে গেছে, তখনই কৃষ্ণ এসে শিক্ষা দেন। ভেতরের কাম ও রাগই আমাদের আসল শত্রু, আর সেই শত্রুকে জয় করলেই সত্যিকারের শান্তি সম্ভব। জয় শ্রীকৃষ্ণ।